আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আলিফস কিচেন থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে একটি মজাদার রেসিপি তৈরি করে দেখাবো। আজকে আমি তৈরি করে দেখাবো বেকারি স্টাইলের চিকেন পিৎজা। আপনারা ঘরে বসে ঘরের উপকরণ দিয়েই আপনারা তৈরি করে ফেলতে পারবেন এই মজাদার পিৎজাটি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আমার পাশেই থাকবেন। এখানে আমি নিয়েছি 1 কাপ ময়দা। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। তার মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে আমি ইস্ট দিয়ে দিয়েছি হাফ চা চামচ। তারপর আমি এখানে অ্যাড করব, এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এখানে আমি স্বাদ বাড়ানোর জন্য চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। মিশ্রণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিব। এখন আমি অ্যাড করব 1.5 টেবিল চামচের মতো টক দই। এখন এই মিশ্রণগুলোকে আমি ভালোভাবে একটি স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিব। এখানে আমি অ্যাড করব হালকা কুসুম গরম পানি। গরম পানি দিয়ে এখানে আমি ভালো করে ডোটাকে মেখে নিব। হাত দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। এই পর্যায়ে এসে যখন আঠালো ভাব হয়ে যাবে, এই পর্যায়ে আমি এখন তেল দিয়ে দিব। এখানে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে নিচ্ছি। তেল দিয়ে এখন আমি ভালো করে মেখে নিব। মেখে নিয়ে আমি পারফেক্ট একটি ডো তৈরি করব। এই তো আমার ডোটা একদম তৈরি হয়ে গিয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন। এখানে আমি অল্প একটু উপরে তেল ব্রাশ করে দিয়েছি। এখন আমি এটাকে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। এখন আমি পুর তৈরি করব, চিকেন পুর। এখানে আমি তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। এখন আমি এখানে 1 কাপ কুচি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আলতো হাতে নেড়ে দিব। ভাজা হয়ে গেলে এখানে আমি 1 চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি ঝাল দিতে পারেন। কাঁচামরিচ দিয়ে আমি এটাকে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। আমি পেঁয়াজটাকে বেশি ভাজবো না। এখানে আমি হাফ চা চামচ আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো হাফ চা চামচ, আর এখানে আমি চিলি ফ্লেক্স দিচ্ছি। আমি মরিচের গুঁড়া দিব না, চিলি ফ্লেক্সটা দিলে টেস্টটা খুব ভালো আসে। এখানে হাফ চা চামচ লবণ দিয়েছি, আর স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ আমি ভালো করে ভেজে নিব। এখানে আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না। এখানে পানি দিলে হবে কি, একটা তরকারি একটা ঘ্রাণ চলে আসবে, যেটা পিৎজার মধ্যে খেতে একদমই ভালো লাগবে না। এখানে আমি চিকেন নিয়েছি। আমি ব্রয়লার মুরগির বুকের মাংস, এক সাইডের বুকের মাংস আমি এখানে নিয়েছি। আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি পুরের মধ্যে দিয়ে দিলাম, মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নিব। এই যে দেখুন, আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে মশলাটা, চিকেনের সাথে একদম পারফেক্ট হয়ে গিয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি এখানে অ্যাড করব কর্নফ্লাওয়ার। এখানে আমি দুধের সাথে কর্নফ্লাওয়ার আমি গুলিয়ে নিয়েছি। এখন আমি মিশ্রণটি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি বেশিক্ষণ চুলাতে রাখবো না, একটু জাস্ট হালকা নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নেব। আমার পুরটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। দেখুন, আমার ডোটা ডাবল হয়ে গিয়েছে। এখন আমি এটাকে আর একটু মেখে নিব। আমি হাত দিয়ে আরেকটু ভালো করে মেখে নিচ্ছি। আমি যে পাত্রটিতে
পিৎজাটা আজকে তৈরি করব, এটাতে আমি সামান্য তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। আমি এখন রুটিটা তৈরি করব। আমি গোল শেপ করে আজকে রুটিটা তৈরি করব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে রুটিটা তৈরি করতে পারেন। এই তো আমার রুটি বেলা হয়ে গিয়েছে। আমি এপিট ওপিট করে ভালো করে আমি বেলে নিচ্ছি। এখন আমি আমার পাতুরিতে বসিয়ে দিয়েছি। এখন আমি রুটিটার মধ্যে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিচ্ছি যাতে না ফুলে ওঠে। এখন আমি এখানে মশলাটা দিয়ে দিব। আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা আমি দিয়ে দিব। এই তো আমার দেওয়া হয়ে গিয়েছে সবগুলো মশলাটি। এখন আমি এটাকে ঢেকে দিব। প্রায় 10 মিনিট মতো এটাকে আমি রেস্টে রাখবো একটু ফুলে ওঠার জন্য। এই তো আমার দেখুন ফোলা হয়ে গিয়েছে। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। এখন আমি এটাকে ডিম ব্রাশ করে দিব। এর মধ্যে আমি এখানে ডিম নিয়েছি, ডিম ব্রাশ করে দিব। ডিমের কুসুমটা আমি এখানে দিয়েছি। আমি চারো সাটের মধ্যে এখানে আমি ডিম ব্রাশ করে দিলাম, ভালো করে ডিম ব্রাশ করে দিচ্ছি। এখন আমি এখানে অ্যাড করব সাদা তিল। একদমই অপশনাল, আপনাদের কাছে থাকলে দিবেন, না থাকলে কোনো সমস্যা নেই। এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা দিতে পারেন। এখানে আমি সাদা তিল দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ব্যাক করব তাওয়ার মধ্যে। আমি একটি তাওয়ার মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এই তো আমি বসিয়ে দিয়েছি আমার পিৎজা। আর আমি এখানে একটি লং দিয়ে সেতুটি বন্ধ করে দিচ্ছি। এই যে আমি আমি প্রায় আধা ঘন্টা আমি এটাকে বেক করব। এই তো আমার বেক করা হয়ে গিয়েছে। দেখুন আমার পিৎজাটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। আমি এটি খুন্তির সাহায্যে এটিকে উঠিয়ে নিচ্ছি। দেখুন আমার পারফেক্টভাবে উঠে আসছে। এখন আমি প্লেটে নিয়ে নিচ্ছি। এখন আমি গার্নিশিং করব। আমি এখানে মেয়োনিজ দিয়ে এখানে সাজিয়ে নিচ্ছি। এই মেয়োনিজটা আমার নিজের হাতে বানানো। এখন আমি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ডিজাইন করে নেবেন। এই তো আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে বেকারি স্টাইলের পিৎজা। এই যে দেখুন কতটা সফট হয়েছে, আমি এখানে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। আর এরপর যে কত যে সুন্দর একটা গ্রান বের হচ্ছে, আপনারা বাসায় না বানালে বুঝতেই পারবেন না। খুব সুন্দর একটা গ্রান বের হচ্ছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। এই তো আমার পিৎজা পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।